আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্ন্যাপশিট দিয়ে থাম্বনেল তৈরি করতে হয়। মাঝখানে চাপ দেব, তারপর আমরা অ্যালবামে চাপ দেব। সাদা একটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে, তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমরা টুলসে চাপ দেব, টুলস। তারপর আমরা ডাবল এক্সপ্লোরারে চাপ দেব। তো তখন আমাদের সামনে এরকম কিছু অপশন আসবে। তখন আমরা যে গ্যালারি এই অপশনে চাপ দেব, আবার আমরা অ্যালবামে চলে যাব। তো আমরা সিলেক্ট করবো এই ফটোটা, আমরা এইখান থেকে এই ফটোটি সিলেক্ট করব। ফটোটি সিলেক্ট করে আমরা সুন্দরভাবে বসায় নেব। বসে নেওয়ার পর আমরা এই ইয়াতে চাপ দেব, ব্লারে চাপ দেব। চাপ দেওয়ার পর আমরা ফটোটারে পুরোপুরি ক্লিয়ার করে নেব। তারপর টিক চিহ্নতে চাপ দেব। টিক চিহ্নতে চাপ দেওয়ার পর উপরে দেখেন তীর চিহ্নের মতো একটা চিহ্ন আছে, ওই জায়গায় আমরা চাপ দেবো। চাপ দেওয়ার পর ভিউ এডিটস এই জায়গায় চাপ দেবো। এই জায়গায় চাপ দেওয়ার পর আমাদের ডবল এক্সপোর্টস এই জায়গায় চাপ দেওয়ার পর মাঝখানে ব্রাশে চাপ দেবো। ব্রাশে চাপ দেওয়ার পর আমরা কী করব, প্রথমে এরকমভাবে ঘষে নেব, ফটোটা এরকমভাবে ঘষে নেব। ঘষে নেওয়ার পর আমরা একবার কমিয়ে দিব, এই সাইডে চাপ দিয়ে একবার কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে আমরা ফটোটা জুম করে নেব। তারপর আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড পুরোটাই এভাবে ঘুরিয়ে নেব। যাই হোক, আমি পুরোটা দেখাচ্ছি না, যাই আমরা এরকমভাবে ঘষে ফটোটাকে এরকম ব্লার করে এরকম করে নেব, একদম ক্লিয়ার করে নেব, ব্যাকগ্রাউন্ডে সাদা করে নেব। তারপর আমরা এক্সপোর্ট দিয়ে সেভ করে নেব। সেভ করার পর আমার আমার ফটোটা গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে যাওয়ার পর আমার এখন একটা অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটির নাম হলো কাইনমাস্টার। তো আমরা কাইনমাস্টারটা প্লে স্টোরতে ডাউনলোড করে নেব। দেখা যাচ্ছে আমার স্ক্রিনে একটি অ্যাপস দেখা যাচ্ছে, যে কাইনমাস্টার। তো আমরা এই কাইনমাস্টার অ্যাপসটা প্লে স্টোরে পাবো, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। তারপর এরকম একটা অপশন আসবে, কারেক্ট নাও। আমরা কারেক্ট নাও চাপ দেব। তারপর এই জায়গায় চাপ দেব ক্রিয়েট, এরকম অপশন চলে আসবে। তো আমাদের গ্যালারি চলে আসছে। গ্যালারিতে আমি কী করব, স্ন্যাপশিট থেকে যে ফটোটা আমরা এরকমভাবে কাইনমাস্টারে চলে আসবে। কাইনমাস্টারে চলে আসার পর আমরা ইমেজ অ্যাসেটস চাপ দেব। চাপ দেওয়ার পর আমাদের সাদা ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে, সাদা ব্যাকগ্রাউন্ডটা নেব। নেওয়ার পর আমরা এই জায়গায় চলে আসবো। চলে বসার পর আমাদের স্ক্রিনে এরকমভাবে টেয়া দেখাবে। তো আমরা স্ক্রিনটাতে চাপ দেব। চাপ দেওয়ার পর আমরা আবার লেয়ারে চাপ দেব। লেয়ারে চাপ দেওয়ার পর আমরা গ্যালারিতে চাপ দেব। চাপ দেওয়ার সাথে সাথে আমাদের গ্যালারিতে চলে আসবে। তো গ্যালারি থেকে আমাদের এই ফটোটাকে আমরা সিলেক্ট করে নেব। ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পর দেখেন আমাদের স্ক্রিনে ফটোটা চলে আসছে। তো আমরা সব কিছু কাট করে নেব একসাথে এরকমভাবে। কাট করে নেওয়ার পর আমরা তীর চিহ্নের দিকে ফটোটাকে বড় করব। আমাদের যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকুই দিয়ে রাখবো। যদি আমরা আরও বড় করতে চাই, বড় করতে পারবো। ফটোটাকে দিয়ে রাখবো, ফটোটা এই সাইডে বসে রাখবো। তারপর আমরা উপরে চাপ দেব। উপরে চাপ দেওয়ার পর আমরা যদি কিছু লিখতে চাই, যেমন আমি লেয়ারে চাপ দেবো, তারপর টেক্সটে চাপ দেবো। তারপর লেখার অপশন আসছে, আমরা লিখে নেব নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, আমরা এটা লিখবো। লেখার পর আমাদের সামনে চলে আসবে। আমরা যদি লেখার লেখার ডিজাইন পাল্টাতে চাই, তাহলে আমরা এই জায়গায় চাপ দেবো। এই জায়গায় চাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম কিছু অপশন আসবে। তো আমি এই জায়গাটা এই লেখাটা সিলেক্ট করে নিলাম। তারপর এই জায়গায় চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথে গাইস আমাদের চলে আসলো লেখার কালার। তো আমরা একটু নিচে আসবো, কালার আইডি চাপ দেব। তো আমি এই কালার আর কালো কালার দুইটা আমি একসাথে করে নিলাম। একসাথে করে নেওয়ার পর আমরা বড় করব, ছোট করব, এরকমভাবে লেখাটা এরকমভাবে আমি রাখলাম। রাখার পর আমি আবার এই লেখার উপরে চাপ দিব। চাপ দেওয়ার পর একটু নিচে আসবো।
নিচে আসার দেখতে পাচ্ছেন আউটলাইন, তো এই জায়গায় চাপ দেবো, আমি এটাকে রান করে দিব। দেখেন আমার লেখা হয়ে গেছে। তো কালো কালারটা আমার কাছে ভালো লাগছে না, আমি কালারটা পাল্টে নেব। এই দুইটা কালার সিলেক্ট করে নেওয়ার পর আমার কালারটা এরকম হয়ে গেছে। আমি রোদ্র শরীফ দেখে মন ভরে না। তারপর আমি আবার লিখব, আমি আবার লেয়ারে চলে যাব, লেয়ারে যাই আমি আবার লিখব গজল গিয়ে শোনালেন, গজল গিয়ে শোনালেন। তো লিখে আমি এটাকে ওই জায়গায় রাখবো। আমি আমার আগের ফাউন্ডায় রেখে দিলাম। তারপর আমি কালারটা চেঞ্জ করব। তো আমি কালারটা রাখলাম, দুটা কালার দিলাম আমি। তো আমি টিক চিহ্নতে চাপ দিলাম, তো এই যে কালার চলে আসছে। একটু বড় করে দেব, হালকা বড় করে দেব। তো আমি আবার নিচে চলে আসব, আউটলাইনে চলে আসব। আমি আবার এটাকে এরকমভাবে করলে বড় হবে, ছোট হবে। তো আমি এটাকে এই জায়গায় রেখে দিলাম। তারপর আমি আবার চলে আসব। এখন আমি নাম লিখব শিশু শিল্পী নেম হাসান। তো আমি আবার কাট করে নিলাম। আমি লেখার ফাউন্টে চলে যাব, ফাউন্ট আমার আগেরটাই থাকবে। আমি কালারটা পাল্টে নেব, ঠিক চিহ্ন দিলাম। লেখা আমি চাইলে বড় করব। তারপর আমি আবার নিচে চলে আসলাম, এবার গ্লোতে চলে আসবো। আমি এটা ওপেন করে দিব। তারপর আমি এটাকে একটু বাড়িয়ে দিব, এটাকে একটু বাড়িয়ে দিব, সাদা কালার দিলাম। আমি এতে চলে আসবো, করে দিলাম। আচ্ছা, আমার লেখা শেষ হয়ে গেল। তো আমাদের একটা সাধারণ থাম্বনেল তৈরি হয়ে গেল। আমরা যদি আরও কিছু লিখতে চাই, আমরা আবার লেয়ারে যেয়ে আরও কিছু লিখব। তো আমার লেখা ছিল আজকে এই পর্যন্তই। তো গাইস, এখন আমাদের করণীয় হচ্ছে আমরা এই জায়গা থেকে একটি স্ক্রিনশট নেব। তো স্ক্রিনশট দেখেন, স্ক্রিনশট হয়ে গেল। তো এখন আমাদের করণীয় হচ্ছে আমরা আমার এই স্ক্রিনশটটা গ্যালারিতে চলে যাবে। তো আমি এখন গ্যালারিতে যাচ্ছি। তো গাইস, আমি গ্যালারিতে চলে আসলাম। এখন আমি ক্রপ করব, ক্রপ করছি, এখন ক্রপ হচ্ছে। তো আমি ক্রপ করলাম, আস্তে 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 ক্রপ করবেন। ক্রপ করে টিক চিহ্ন দেবেন, ডান পাশে টিক চিহ্ন দেবেন, নিচে টিক চিহ্ন দেওয়ার পর দেখেন এটা একটি হয়ে গেল, এটা একটি থাম্বনেইলের মতো হয়ে গেল। তো এটা আমরা এরকমভাবে থাম্বনেইল তৈরি করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন, আরও নিজের মতো ভালো করে লিখবেন।